নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি রায় দেওয়া হয়েছে যে রোজ ভ্যালিতে যারা চিটফান্ড কাণ্ডে যারা টাকা খুইয়েছেন তাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবার বেশ কিছু জিনিস কিন্তু আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে রিফান্ডটা কি করে পাবো, কত টাকা পাবো, আর ফর্মটাই বা ফিল আপ কি করে করবো। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে বসেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন নিজের মোবাইল থেকে। কিভাবে করবেন সেটা আমি অবশ্যই দেখাবো। তার আগে জেনে নেব যে কত টাকা ফেরত পাবো। কেউ হয়তো ফিক্সড ডিপোজিট করেছেন, কেউ হয়তো ইনস্টলমেন্টের মাধ্যমে মাসে মাসে টাকা দিয়েছেন। তো তারা কি করে টাকা এবং কত টাকা ফেরত পাবে সেই বিষয়ে ডিসকাশন করব। প্রথমত বলে রাখি যে সম্পত্তি নিলাম করে রোজ ভ্যালির যে সম্পত্তি রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করার পরে সেই সম্পত্তি বিক্রি করে যে টাকা হয়েছে তার থেকে কিন্তু যারা ইনভেস্ট করেছিলেন আমানতকারী তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। দ্বিতীয়ত, এখনো পর্যন্ত প্রায় 50,000 ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি। এর মধ্যে দুটি ক্যাটাগরির ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, অর্থাৎ যারা এককালীন আপনারা টাকা ডিপোজিট করেছিলেন 5 বছরের জন্য, যে সেটা ডবল হয়ে যাবে। কেউ হয়তো 10,000 টাকা রেখেছিলেন, সেটা 5 বছর পরে 20,000 টাকা পাবেন, এরকম রয়েছেন। এবং অনেকেই রয়েছেন যারা মাসে মাসে 500 বা 1000 টাকা করে ডিপোজিট করতেন। তো আপনারা কি করে ফর্ম ফিল আপ করবেন আপনারা বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে, কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। আমি জাস্ট মৌখিকভাবে আপনাদের বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস রাখবেন আপনারা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন। তো প্রথমেই বন্ধুরা আপনাদেরকে এরকম একটি সার্টিফিকেট দেখবেন আপনাদের সবার কাছে রয়েছে, রোজ ভ্যালির সার্টিফিকেট। এই সার্টিফিকেট রাখবেন, ব্যাংকের বই রাখবেন এবং আইডেন্টি পারপাসের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো যে কোনো একটি ডকুমেন্টস আপনারা রাখবেন। তো এই ডকুমেন্টসগুলি আপনারা মোবাইল থেকে ছবি তুলে নেবেন, অথবা যাদের বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ বা প্রিন্টার রয়েছে তারা স্ক্যান করে নেবেন। এবার বিষয়টা হচ্ছে কি করে ফর্ম ফিল আপ করবেন। বন্ধুরা, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। প্রথমেই কিন্তু আপনারা চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন রোজ ভ্যালি রিফান্ড অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে কিন্তু আপনাদের সামনে দেখবেন এরকম করে একটি পেজ সামনে চলে আসবে। এই যে দেখুন, সবার প্রথমে চলে আসছে রোজ ভ্যালি অ্যাসেট ডিভোসাল কমিটি। এখানে গিয়ে আপনারা কি করবেন, এখানে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু রোজ ভ্যালির যে পোর্টালটা খুলেছে নতুন রিফান্ড করার জন্য, সেটা কিন্তু খুলে যাবে। দেখলে বুঝতে পারবেন আপনাদের সামনে। দেখুন, এখানে রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজিট কমিটি, ডিভোসাল কমিটি, এবং এখানে দেখুন বেশ কিছু রয়েছে, অপশন রয়েছে। এবার কোনটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমি ফর্মটা ফিল আপ করতে পারবো। দেখুন, সবার উপরে রয়েছে আপলোড সার্টিফিকেট। যদি আপনি মোবাইল থেকে খুলতে চান তাহলে কিন্তু এটা খোলার পরে সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আপনাদের ডেস্কটপ মোড চলে আসবে। সেই ডেস্কটপ মোডে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে কিন্তু এই অপশনটা খুলে যাবে, আপলোড সার্টিফিকেট। খুলে যাওয়ার পর আপনারা কি করবেন, এই আপলোড সার্টিফিকেটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পরে প্রথমে যে অপশনটা আসবে, দেখুন আপলোড সার্টিফিকেটের নিচেই একটা অপশন চলে এসেছে। এই তিনটে অপশন কিসের জন্য আমি একবার আপনাদের সামনে একটু ডিটেলসে বলে দিই, ঠিক আছে। প্রথমত বলছি যে ইনভেস্ট, অর্থাৎ ইনভেস্টর। এটার মানেটা হচ্ছে আপনি যখন রোজ ভ্যালির চিট ফান্ডের যে টাকা ডিপোজিট করেছিলেন তাদের জন্য, যিনি এখনো বেঁচে আছেন। আমি সার্টিফিকেটটা বের করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রোজ ভ্যালির হচ্ছে সার্টিফিকেট। দেখুন, এখানে প্রথমে লেখা রয়েছে দিস ইজ টু সার্টিফিকেট দ্যাট মিস্টার এবং মিসেস, তার নাম কিন্তু এখানে রয়েছে, আমি এখানে মুছে দিয়েছি। তো আপনারা এই সার্টিফিকেটের যে ইনভেস্ট করেছেন সেটা দেখে নিয়ে আপনারা কিন্তু এখানে ফিল করবেন। আমি পরে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইনভেস্টর। নমিনিটার বিষয়টা হচ্ছে, ধরুন নেওয়া হলো যে ডিপোজিট করেছেন তিনি এখন মৃত,
সেই ফর্ম ফিল আপ করার সময় আমরা জানি ব্যাংকের বই করতে গেলে বা কোনো ডিপোজিট করতে গেলে নমিনির নামটা অবশ্যই দিতে হয়। তো তখন যে নমিনির নাম দেওয়া হয়েছিল আমি বাংলায় করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে, তাহলে আপনাদের হয়তো একটু সুবিধা হলে হতে পারে। না, ট্রান্সলেট হয়ে উঠছে না। তো যাই হোক, তাহলে এই নমিনিটার মানেটা হচ্ছে আপনি যখন ডিপোজিট করতে গিয়েছেন আপনার নমিনি হিসেবে একজনের নাম নেওয়া হয়েছিল, যদি ইনভেস্টর এখন মারা যায় তাহলে কিন্তু এই নমিনি টাকাটা তুলতে পারবেন। আদার্স কাজের জন্য রয়েছে, আদার্স অপশনটা হচ্ছে ধরে নেওয়া হলো ইনভেস্টর এবং নমিনি দুজনেই মারা গেছে, তাহলে কি, তাহলে কিন্তু থার্ড অর্থাৎ এই আদার্সের ফর্ম ফিল আপ করতে হবে। আদার্স ক্লিক করে ফর্ম ফিল আপ করলে এখানে আপনি উত্তরসূরি মানে ফ্যামিলির যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু সে এই ফর্মটা এইভাবে ফিল আপ করতে পারবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে ইনভেস্টর সে কি করে ফর্মটা ফিল আপ করবে। চলে আসি নিচে, দেখুন এখানে লেখা রয়েছে কোম্পানি। আপনি রোজ ভ্যালির কোন কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে ক্লিক করলাম, দেখুন এখানে প্রচুর অপশন রয়েছে রোজ ভ্যালি। আপনি কি করে বুঝবেন যে আপনি কোন ফর্মটা ফিল আপ করেছেন, মানে করবেন কোন কোম্পানির? তার জন্য কি করতে হবে, আপনাদের কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেটা বের করে নেবেন। দেখুন আমি বের করে নিলাম। এখানে দেখুন সবার উপরে কিন্তু রোজ ভ্যালি লেখা রয়েছে এবং কিসে ইনভেস্ট করেছেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। কি করে বুঝবেন, দেখুন এটা নিচে লেখা রয়েছে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস এলটিডি, এটাতে আপনারা ইনভেস্ট করেছেন। ঠিক সেম টু সেম এটাই খুঁজে বের করতে হবে আপনাদের এখান থেকে। ফর্ম ফিল আপের সময় ক্লিক করলাম, দেখুন এখানে কোথায় রয়েছে, দেখুন এখানে রয়েছে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট এলটিডি, এটা আমি সিলেক্ট করে নিলাম। তবে দেখুন এখানে অপশন রয়েছে ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ যে প্রথম ইনভেস্টর সে, তার নাম এখানে দিতে হবে। আপনি সার্টিফিকেটে তার নামটা এখান থেকে সুন্দর করে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে এজ, তার বয়স কত সেটা এখান থেকে দিয়ে দেবেন, এবং তারপরে রয়েছে জেন্ডার, এখান থেকে আপনি ক্লিক করলে জেন্ডারটা সিলেক্ট করতে পারবেন। তারপরে তার ফোন নাম্বারটা এখান থেকে আপনি সুন্দর করে দেখে দেখে লিখে দেবেন ফোন নাম্বারটা, এবং আইডেন্টি টাইপ আমি একটু আগে বলেছি যে কি ডকুমেন্টস আপনারা বসবেন সেটা কিন্তু এখান থেকে দেখে নিন। এখানে আধার কার্ডের অপশন রয়েছে, ড্রাইভিং লাইসেন্স অপশন রয়েছে, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু এখানে তার নাম্বারটা বসিয়ে দেবেন। যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা দেখে দেখে আমি এখানে বসিয়ে দেবেন। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করেছি, তার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে রয়েছে সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, কেউ যদি জয়েন্ট ভাবে ইনভেস্ট করে থাকে তাহলে কিন্তু তার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তি রয়েছেন তার নাম, তার বয়স, তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি একজনই হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এটা করতে হবে না, তাহলে আপনি শুধুমাত্র এটুকু ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে। তো আপনি যদি একজনই হয়ে থাকেন তাহলে আপনি এইটুকু ফর্ম ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আর যদি আপনি জয়েন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে নিচের এই অংশটুকু ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে আপনি ছেড়ে দেবেন। তারপরে চলে আসি, দেখুন এখানে যে ফর্ম ফিল আপ করছে তার বাবার নাম এখানে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নেম অফ দ্য ফাদার অ্যান্ড হাজবেন্ড, আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনি স্বামীর নামও দিতে পারেন। তারপরে এখানে অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে এখানে বোঝানো হয়েছে আপনি গোটা অ্যাড্রেসটি কিন্তু পোস্টাল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টোটালটা এখানে বসিয়ে দেবেন, শুধু ভিলেজটা দিয়ে ছেড়ে দেবেন না। এরপর এখান থেকে স্ট্রিটটা আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে ভিলেজটার নাম লিখে দেবেন, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, স্টেট এখানে আপনি ক্লিক করলেই কিন্তু স্টেটের অপশন দিয়ে দিবে, তাহলে আপনি কিন্তু সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন, করে নিয়ে এখান থেকে পিনকোডটা আপনি দেখে থেকে বসিয়ে দেবেন সুন্দর করে। তারপরে কি রয়েছে, তারপরে কিন্তু দেখুন ব্যাংক, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে চিট ফান্ডের টাকা রিফান্ড পেতে চলেছেন, কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনার রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে একটি ব্যাংক আপনি সিলেক্ট করে নেবেন, এখানে তার নেম অফ দ্য ব্রাঞ্চের নামটা সুন্দর করে এখানে লিখে দেবেন, নেম অফ দ্য ব্রাঞ্চ কোড আপনাদের বইয়ের উপরেই রয়েছে সেটা দেখে লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন,
MICR কোডটা দেখে দেখে লিখে দেবেন এবং ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। দিলে তারপরে কিন্তু আপনাকে নেক্সট অপশনে চলে আসতে হবে। এই যে দেখুন এখানে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, আপনি কি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেটা কিন্তু এখান থেকে বসিয়ে দিতে হবে। এবার প্রথমটা রয়েছে দেখুন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার এবং বন্ড নাম্বার। কোথায় পাবেন সেটা কিন্তু আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন। দেখুন এখানে সার্টিফিকেট নাম্বারটা কোথায় রয়েছে, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে বুকিং ফর্ম নাম্বার। এই যে বুকিং ফর্ম নাম্বারের পরে দেখুন এই জায়গায় আমি নাম্বারটা মুছে দিয়েছি, এখানে কিন্তু একটা নাম্বার থাকবে সবারই, সেই নাম্বারটাই কিন্তু এখানে ইনভেস্টমেন্টের নাম্বার, ঠিক আছে। এখানে সেই নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। তারপরে রয়েছে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, যার নামে সার্টিফিকেট রয়েছে তার নামটা বসিয়ে দেবেন। এবং নেক্সট রয়েছে ডেট অফ ইনভেস্টমেন্ট, কোথায় পাবেন এই ডেটটা পাবেন আপনি আপনার এই সেই সার্টিফিকেটে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে রয়েছে বুকিং ডেট, যেখান থেকে আপনি আপনার সার্টিফিকেট নাম্বার পেয়েছেন তার অপোজিটে দেখবেন লেখা রয়েছে বুকিং ডেট। দেখুন এখানে বুকিং ডেট যেটা রয়েছে সেটা দেখে দেখে সুন্দর করে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন সেটা কিন্তু আপনি কিন্তু এখান থেকে দেখে নেবেন। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ভ্যালু, কত টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা এখানে দেখবেন আপনার এখানে লেখা রয়েছে, সেটা দেখে দেখে কিন্তু আপনি বসিয়ে দেবেন সেখানে। তারপরে ডেট অফ ম্যাচুরিটি, আপনি ম্যাচুরিটি ডেট কোথায় পাবেন, আপনার সেই সার্টিফিকেট চলে আসবে, দেখতে পাবেন এখানে ম্যাচুরিটি ডেট রয়েছে। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে বুকিং বাই দ্য অ্যাপ্লিকেশন এট দ্য এন্ড অফ এই যে ডেট, এই ডেটটা দেখে নিয়ে আপনি কিন্তু সুন্দর করে কিন্তু কি করবেন বসিয়ে দেবেন, এখানে আপনি ম্যাচুরিটি ডেটটা বসিয়ে দেবেন। তারপর রয়েছে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি, আপনি যদি টাকা কোম্পানি থেকে ফেরত পেয়ে থাকেন সেটা কত পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে বসাবেন, যদি না পান তাহলে এখানে জিরো বসিয়ে দেবেন। এবং আপনি কত টাকা ক্লেম করছেন আপনি আপনার সার্টিফিকেট দেখে নেবেন, এখানে যেরকম 1 লাখ টাকা রয়েছে সেটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন এবং আপনি কত টাকা পাওয়ার যোগ্য সেটাও কিন্তু এখান থেকে দেখে দেখে বসিয়ে দেবেন। এই টোটাল ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপরে কি করবেন আপনি, এই যে কন্টিনিউ বাটন রয়েছে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করলে কিন্তু পরে চলে আসবে। এবং আমি কিন্তু পরের পেজে যাচ্ছি না, কারণ আমি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, যার জন্য আমি সেকেন্ড পার্টটা বানাবো। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। ধন্যবাদ।